ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট এই কথাটার সাথে আমরা খুব পরিচিত হয়ে গেছি এখন। ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট আছে কি না বলতে পারবো না, কিন্তু ঘরে ঘরে কিছু কিছু কুচুটে লোক আছে যাদের মেকআপ সম্বন্ধে খুব বেশি নলেজ না থাকা সত্ত্বেও তারা খুব ফোড়ন কাটতে ভালোবাসে। আমার রিসেন্টলি একটা করা ব্রাইড, যার ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো সেই ব্রাইডের ভিডিওতে আমি আর এরকম নেগেটিভ ভয়েস দিলাম না, কারণ প্রত্যেকটা ব্রাইডই যেহেতু আমাদের কাছে ভীষণই স্পেশাল। আমার কাছে বলতে নয়, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট দিদি দাদাদের কাছে নিজেদের ব্রাইডরা ভীষণই স্পেশাল হয়ে থাকে। তারা কখনোই চাইবে না কোনো ব্রাইডের ভিডিওতে একটা নেগেটিভ ভয়েস ওভার দিতে। তো আমিও সেরকম চাইনি যে তার ভিডিওতে ভয়েস ওভারটা দিতে। তার জন্য আমার কিছু করা কাজের মধ্যে তোমাদের এই ভয়েসটি দিলাম। সে চেয়েছিল আমার কাছে খুবই একটা সফট মেকআপ। সে বলেছিল যে আমার বেসটা খুব লাইট করবে যাতে আমাকে চেনা যায়। সেরকমই আমি তাকে করে দিয়েছিলাম, যথারীতি তার খুব পছন্দও হয়েছিল। কিন্তু ওই যে বললাম, মেকআপ আর্টিস্টের ওপর দিয়েও কিছু কিছু কুচুটে লোক থাকে যাদের সমস্যা হয় সেই সব ক্ষেত্রে, যে তাদের কথা মতো কেন সাজানো হলো না। ব্রাইডের পছন্দ যদি না থাকে, সেই জিনিসটা ব্রাইডকে জোর করে চাপিয়ে দেওয়ার মধ্যে খুব মহানতা আমি ওরকম দেখাতে পারবো না। তার জন্য ব্রাইড যেরকম চেয়েছে আমার কাছে, আমি ঠিকই সেরকমভাবে ব্রাইডকে সাজিয়ে দিয়েছি। তো তাদের মতে মনে হয়েছে ব্রাইডের মেকআপটা খুবই কম হয়েছে, তার জন্য আমার চার্জটা খুব কম নেওয়া উচিত ছিল, কিন্তু আমি কখনোই সেটা করব না। এখনকার দিনে যাদের মেকআপ সম্বন্ধে অল্প হলেও ধারণা আছে তারা বুঝতে পারবে সাটেল মেকআপ করতে গেলে, যাদের সিম্পল সাটেল মেকআপ করার জন্য খুবই দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হয়। তাদের মতে মেকআপটা হালকা হয়েছে মানে আমি হয়তো মেকআপের কোনো স্টেপ বাদ দিয়েছি। তোমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছো তারা বলতে পারবে প্রত্যেকটি মেকআপের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি স্টেপই সমানভাবেই করতে হয়, নাহলে মেকআপের ফিনিশিংটা লাস্ট অবধি কিন্তু ভালো আসে না। যতটা আমার মেকআপ কেরিয়ারে আমি এতগুলো ব্রাইড করেছি, অনেক সাজিয়েছি, যার ফটো ভিডিও তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, তোমরা দেখেই বলতে পারবে যে আমি চেষ্টা করি ব্রাইডের মন মতো সাজানো। কারণ ব্রাইডের আশেপাশে যে সমস্ত কুচুটে লোক আছে তাদেরকে গুরুত্ব দেওয়া আমি মনে করি না যে তারা আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্রাইড আমার কাছে স্পেশাল, সে যেরকম সাজতে চাইবে আমি ঠিক তাকে সেরকমই সাজাবো। কেননা তার সেটা স্পেশাল দিন। সে যদি চায় যে না আমি গাল ভর্তি কলকা নেব, অবশ্যই তাকে আমি সেটাই করে দেবো। কেউ যদি চায় যে না আমাকে সিঁদুরটা মাথা ভর্তি করে পরিয়ে দাও, আমি সেটাই করব। তো অন্য কারোর কথা মতো তো আমি কাজটি করব না। তার জন্য অনেকের অনেক সমস্যা, অনেকে পিছে অনেক কিছু বলে। যদি সাহস থাকে সামনেখানে এসে বলবে যে আমার এটাতে খারাপ লেগেছে, তা না বলে একে অপরের কাছে বলে নিন্দে করে তো কোনো লাভ নেই। যাই হোক, সে সমস্ত লোককে আমি গুরুত্ব বা পাত্তা কোনোটাই দিই না। কেননা আমার কাজগুলো আমি জানি, আমি আমার 100% দিয়ে করার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা যারা আমার কাছে সেজেছো বা যারা আপকামিং ব্রাইড রয়েছো তারা নিশ্চয়ই আমার কাছে আশা করে সাজতে এসছো যে না নিশ্চয়ই আমাকে ভালোই সাজাবে। অবশ্য আমার প্রত্যেকটা ব্রাইডই আমার কাছে হাসি মুখে ফিরেছে। কখনো কোনো ব্রাইড আমার কাজ সম্বন্ধে কোনো রকম কোনো বিদ্রূপ করেনি। করেছে তাদের আশেপাশের কিছু রিলেটিভ যাদের সাথে আতে ঘা লেগেছে, হয়তো তারা আমার কাছে ফ্রি সার্ভিস চেয়েছে যেটা আমি তাদেরকে প্রোভাইড করতে পারিনি, তার জন্য তাদের গায়ে জ্বালা বেঁধেছে। আমি করতে পারবো না। ব্রাইডের যে বুকিংটি থাকে আমাদের কাছে, যেই মানিটি দিয়ে তারা আমার কাছে বুক করে, তার মধ্যে এক্সট্রা কোনো পার্টি মেকআপ করে দেওয়ার কথা কিন্তু আমি কখনো বলি না। এবার তোমরা যদি চাও যে ব্রাইডের বুকিং করে পুরো ফ্যামিলি হোল ফ্যামিলি শুদ্ধ আমার কাছে সার্ভিস নেবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। কারণ মেকআপ কোর্স করতেও আমার টাকা খরচা হচ্ছে, প্লাস মেকআপ যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা কিন্তু দোকান থেকে আমাকে ফ্রিতে দেয় না, সেগুলো আমাকে অর্থ দিয়ে কিনতে হয়। আর আমাদের সারা বছরের পরিশ্রম তো রয়েইছে। অনেক মডেল শ্যুট থেকে শুরু করে আমাদের নিজের হাতের কাজে ফিনিশিং আনার জন্য আমরা চেষ্টা করি সব সময় যে কী করে আমাদের হাতের কাজে ফিনিশিংটা আমরা আনবো। প্রতিনিয়ত আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, সেগুলো করতেও কিন্তু আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব না কোনো ব্রাইডের সাথে অন্য কাউকে সার্ভিস দেওয়ার। সে হয়তো যদি চায় আমার কাছে মেকআপের সার্ভিস বা নেলের সার্ভিস
কোনোটাই আমি দিতে পারবো না। অনেকে আবার নির্লজ্জের মতো বলেই ফেলে যে ব্রাইড করছে তার সাথে সাথে আমাকে একটু নেলটা করে দাও, আমাকে মেকআপটা করে দাও। কেন করে দেবো? তুমি পে করে করো, তোমার শখ আছে, তোমার ধক নেই পয়সা খরচা করার। সেরকম পয়সা খরচা করার সামর্থ্য থাকলে তবে তুমি কাউকে বুক করো। নিজে যদি কিছু না করতে পারো পরকে অসম্মান করো না। কারণ যাকে তুমি কথাগুলো বলছো তুমি ছোট হচ্ছ তাতে, সে নয়। কারণ নিজের কাজ আমি ভালো করেই জানি যে আমাকে কোন কাজটা করতে হবে আর কোন কাজটা না। আমি এখনও বলবো, পরেও বলবো, আর ভবিষ্যতে যতদিন আমি কাজ করব ব্রাইডই আমার কাছে মেন গুরুত্ব হয়ে থাকবে। ব্রাইডের গুরুত্ব মতোই আমি সাজাবো। কারোর পা চেটে তেল দিয়ে আমি বড় জায়গায় ওঠার চেষ্টাও করব না। আমার নিজের কাজের ধরন দেখে যদি আমি কোনো দিনও বড় জায়গায় যেতে পারি তাহলে আমি যাব। নিশ্চয়ই তোমাদের কথা মতো আমি করব না। যাই হোক, অনেকগুলো ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সব কটাই আমারই করা কাজ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।